তুই যেমনটা বলছিলিস না, বাস হ্যাঁ। স্টপ, প্যাসেঞ্জার্স, স্কুলের বাচ্চারা, সেখানে দুঃখিত মনে দাঁড়িয়ে আমার দিকে উড়ে আসা একটা ছাতা এলো, আর তার পিছনে দৌড়তে থাকা এক মেয়ে। আর যেই আমি ওই মেয়েটাকে দেখলাম, আমার লোম খাড়া হয়ে গেল ভাই, আমার গোটা শরীরে শিহরণ জেগে উঠল। আর তখন তোর বলা ডায়লগ আমার মাথায় এলো। ওকে দেখতেই আমার কিছু একটা হলো। আমি ওর কলেজের খোঁজ নিলাম, আমি ওর কলেজের গেটের বাইরে দাঁড়িয়ে থাকলাম। সত্যি বলতে আমি ওই মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। আর তোর কথায় আমার পূর্ণ ভরসা হয়ে গেছে এখন। তুই দেখতেই পাচ্ছিস আমার কি অবস্থা হয়েছে। সত্যি বলতে কি, আমার ওকে এই পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে বলে মনে হয়। শোন, তুই আমার সাথে চল ভাই, আর ওকে দেখ। যদি তুই হ্যাঁ বলিস তবে আমি ওর সাথে প্রেম করব। কোথায় গেল তোর জানেমান? এতক্ষণ হয়ে গেল এখনো এলো না। ওই দেখ এসে গেছে আমার জানেমান। আরে নে আমারও বাজি লাগা লাগা, বললাম তো লাগা। দেখবে আমিই জিতবো বস। আরে আমার কথাটা তো শোন। আরে এখানে সবাই বসে ভালোভাবে তাস খেলছে, আর তুই কোথা থেকে রং মেখে এলি? হ্যাঁ বল আমাকে, না হলে তোকে প্রাণে মেরে দেবো। এটা রং হ্যাঁ গুরু, বিশ্বাস করো এটা আমার রক্ত। এই, দেখ তো রক্ত কি না। আরে দাদা, এটা আচ্ছা। আসল রক্ত, এটা আসল রক্ত। এই তুই আমার লোক জেনেও ও তোকে মারলো, আর তুই ওকে ছেড়ে দিলি। মাটিতে আবার কেন শুয়ে পড়লো? মালিক, এই অবস্থাতে ও তোমার কাছে আশীর্বাদ চাইছে। এর তো বুদ্ধি নেই। তোদেরও কি মাথা খারাপ নাকি? মালিক, ও আপনার কাছে আশীর্বাদ চাইছে না, ও অজ্ঞান হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই তোর অজ্ঞান হওয়ার হলে হয়ে যা, কিন্তু যে তোকে মেরেছে তার নামটা বল। নাগরাজ খুব ভয়ঙ্কর, সি ব্লকে থাকে, সবাই ভয়ঙ্কর বলে ওকে। ও কাউকে ধরলে ছাড়ে না। এই আমার ভাইয়ের নাম ধরে কে ডাকলো? কে ডাকলো দাদা? হ্যাঁ, এই তোর ভাইয়ের নাম নাগরাজ? হ্যাঁ, ওকে এক্ষুনি বাইরে ডাক। এখন আমার ভাই ঘুমোচ্ছে, যদিও জেগে যায় তাহলে তোদের অবস্থা খারাপ হয়ে যাবে। যদি তোর ভাই আসল পুরুষ হয় তাহলে ওকে বেরিয়ে আসতে বল। যদি এক বাপের বেটা হয়, ও চুপচাপ আমার সাথে এসে বাইরে লড়াই করবে। হ্যাঁ। এই নাগরাজ, এই কি রে, এ তো একটা কুকুর বেরিয়ে এলো। সাপের নাম নাগরাজ হওয়া উচিত, তাই না? মনে হয় কুকুরেরই নাম। ওরে বাবা! হ্যাঁ? আরে 8 কিলো খেয়ে নিয়েছে রে। না না না, 400 গ্রাম গেছে। আরে গাধা, 400 গ্রাম আর 100 গ্রামের মধ্যে তফাৎ 100 কতটা? গ্রামের তফাৎ হয় না? 8 কিলো আর 400 গ্রামে কি তফাৎ? একটু তফাৎ। বস শেষ করে দিয়েছে তো। এই তুই কি ওই বাড়ির ঠিকানা ভুল বলেছিলি নাকি? ওখানে তো নাগরাজ নামের একটা কুকুর ছিল, আমরা ওখানে না গেলে বেঁচে যেতাম। আমি বলার আগেই তো তোমরা চলে গেলে। যাক, ভালোই হয়েছে, এখনো পর্যন্ত বাসটা আসেনি। আরে দূর যা এখান থেকে। ইয়েস, ইয়ে! কি মাসিমা, তোমার বাড়ির বাসন কুকুরে নিয়ে গেছে নাকি, যে নতুন বাসন কিনতে এসেছো? কেন দাদা, কতদিনে বিস্কুট আর পাউরুটি খেয়ে বেঁচে থাকবো?
খেয়ে খেয়ে মুখ পচে গেল। ওহো, এরপর ছুটি পেলে কি তোমরা ডিম টোস্ট আর ঘুগনি বানাতে শিখবে নাকি? হ্যাঁ, আগে ঠিক করে রান্না করতে তো শিখে নাও। দাদা হ্যাঁ হ্যাঁ, দাদা এটা আবার কোন ভিখারির আওয়াজ রে? আরে ও তো আমাদের দলের লোক। কি বললি, আমাদের লোক? হ্যাঁ দাদা এই দাদা দাঁড়া, দাঁড়া, কি হয়েছে? দাদা দাদা হ্যাঁ। দাদা তাড়াতাড়ি থানায় চলো। হ্যাঁ আরে তোর এত বড় সাহস যে আমাকে তুই পুলিশ স্টেশন যেতে বলছিস? আরে আমি আমার মায়ের দিব্যি খেয়েছি যে কোনো দিন খাকি পোশাক পরা মানুষের মুখ দর্শন করব না। তোর যা সমস্যা এখানেই বলে ফেল, আমি এখানেই সমাধান করে দেব। দাদা আমি হারিয়ে গেছি। কি বললি, তুই হারিয়ে গেছিস? সত্যি বলছি আমি হারিয়ে গেছি দাদা। এই, তুই তো আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কেন বলছিস? কি করে হারিয়ে গেলি তুই? দাদা আমার বাবা আছে, আমার মা আছে, আমার বউ আছে, কিন্তু আমি হারিয়ে গেছি দাদা, আমি হারিয়ে গেছি। এই, ওটা আমায় দে। ও পাগল হয়ে গেছে নাকি আমাদের পাগল বানাচ্ছে? এর মধ্যে কোনটা সত্যি আমি জানতে চাই। দাদা দাদা আমার মা আছে, আমার বাবা আরে আছে। আরে আরে আরে, তুই থাম থাম থাম, তোর সমস্যার সমাধান আমি করছি। স্যার এদিকে আসুন না, আসছি। আসুন। আপনি কি আমার ক্লাসমেট? না না, পুরো এলাকাতে শুধু আপনি পড়াশোনা করেছেন, ব্যাস এই কথাটাই আমি আপনাকে বলতে চাইছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, বলুন কি ব্যাপার? ব্যাপারটা হলো যে ও বলছে ওনাকে হারিয়ে গেছে। এখানেই তো রয়েছে, হ্যাঁ। হাত পা পুরো শরীর এখানেই তো রয়েছে। স্যার আমি পুরো হারিয়ে গেছি স্যার। স্যার আমার বাবা আছে, আমার মা আছে, আমার বউ আছে, কি আমার তুই ছেলেও বুঝতে আছে, পারছিস কিন্তু আমি হারিয়ে গেছি দাদা, আমি হারিয়ে গেছি। দূর, কি ঝামেলায় কি ফেসে হয়েছে গেলাম। দাদা? আমার বাবাকে আপনারা বিরক্ত করছেন কেন? শুধু তোমার বাবাকেই না, আমাদেরকেও জ্বালাচ্ছে। ও বলছে ও নাকি কোথাও হারিয়ে গেছে। কি বলছে? হারিয়ে গেছে? দেখা খুঁজে পেয়েছে? আর কোনোদিন হারাবে না। চলো বাবা। আরে এদের ও সাথে তো থাকলে শুধু পাগল হয়ে থাপ্পড় যাবে। মেরেছে, আমি হলে তোকে প্রাণে মেরে ফেলতাম। তুই জিজ্ঞেস করছিস কেন মেরেছে? ও তোকে থাপ্পড় মারলো, তুই কি করে জানতে পারলি? হ্যাঁ, তুই তো হারিয়ে গেছিস না, এক থাপ্পড় মারবো। আরে তোমরা আমার কথাটাই বুঝতে পারছো না। তাহলে বুঝিয়ে দে। আমি হারিয়ে গেছি এই কথাটার মানে কি আমি তোমাদের এক্ষুনি পরিষ্কার করে বলছি। দেখো হ্যাঁ, বল। ক্লিয়ার হয়ে যাবে এক্ষুনি। এই ভোটার লিস্ট দেখো, হ্যাঁ। আমার বাবা আছে, হুম। আমার মা আছে, আমার বউ আছে, ছেলে আছে, হ্যাঁ। কিন্তু আমি নেই।